श्री हरिवंश। श्री राधा वल्लभ लाल की जय। वृंदावनेश्वरी तवैव पदारे वृंदम प्रेमामृतिका मकरन्धरसोगपूर्णं हृदर्पितं मधुपते स्मरतापमोघ्रान् निर्वापयात् परां शीतलिमाश्रयामि। रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरणविलोलिता रुचिराशिखण्डा हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री दरिवर्षज महाराज की जय। श्री यमुना रसरानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री हरिवंश। श्री हरिवंश। আমাদের শ্যামাশ্যাম অহেতুকী কৃপালু আমাদের কোনো কর্ম শ্যামাশ্যামের সঙ্গে মিলন হওয়ার হলে তাতে বাধা পৌঁছাতে পারবে না। তিনি খুবই কৃপালু এবং দয়ালু। আমাদের কোনো কর্মের সামর্থ্য নেই যে শ্যামাশ্যামের সঙ্গে মিলন করাতে পারে। এমন কিছু কর্ম আমরা করিনি যে যার ফলস্বরূপ আমরা শ্যামাশ্যাম প্রিয়া প্রিয়তমের কৃপা মানে সামর্থ্য প্রাপ্ত হব, এমন কোনো কর্ম আমাদের নেই। শ্যামাশ্যামের যদি কৃপার চিন্তন করবে যে আমাদের উপরে প্রিয়া প্রিয়তম জুর কৃপা আছে, তো মনে রাখবেন কোনো কর্ম আপনার ও শ্রী শ্যামাশ্যামের মিলনে বাধা আনতে পারবে না। আমরা পতিত নিজ শ্রীজির কৃপা এত মহান যে তিনি আমাদের নিজতা, আমাদের পতিততা দিকে দৃষ্টি না দিয়ে নিজের দিকে দৃষ্টি রেখে শ্যামাশ্যামের সঙ্গে মিলন করিয়ে দেবে। আপনার ভিতরে যদি মিলনের ইচ্ছে প্রবল থাকে, আমাদের কোনো তপস্যা কোনো সাধনাতে বল নেই যে আমাদের শ্যামাশ্যামের সাথে মিলিয়ে দেয়। বারবার এই কথাটা বলছে যে যখনই কৃপা হয়, যখনই শ্যামাশ্যাম বেছে নেয়, তখনই আপনি তিনার নাম গাইতে পারেন, তিনার নাম বলতে পারেন, তিনার নাম চর্চা করতে পারেন, তখনই কেবল সম্ভব হয়। আমাদের কোনো কর্মের ফলে কিন্তু প্রিয়া প্রিয়তমের নাম শ্রবণ করা, নাম গাওয়া এগুলো কিন্তু হয় না। আমাদের কোনো কর্মের ফলে হয় না। যেখানে ঈশ্বর কোটির মহাপুরুষ, এমন মহাপুরুষগণ নাশ বলছেন যে তিনারা এমন যে স্থিতির কথা আলোচনা করা হচ্ছে, এমন উচ্চকোটির মহাপুরুষ এমন স্থিতিতে পৌঁছাতে পারেন। তো আমাদের মতো অধম নিজ কি করে শ্যামাশ্যামের মানে কোনো তপস্যা জ্ঞানের বলে কিভাবে প্রাপ্তি করবে?
বড় বড় উচ্চ কোটির যে মহাপুরুষগণ আছে তিনারাই পারছেন না, তো আমরা তো নিজ পতিত, আমরা কিভাবে সামার তিনাকে শ্রবণ, তিনার কথা গাওয়া, এগুলো কিভাবে আমরা করব? এ তো কেবল কৃপা। নাহলে হট করে দেখবেন, কোনোদিনও ভাবেননি শোনেননি, আপনি হুট করে শ্রী লাডলিজুর নাম নিচ্ছেন, মানে এটাই জানতে হবে যে লাডলিজু চেয়েছে, তাই আপনি তিনার নাম নিচ্ছেন, নাম করতে পারছেন, তিনার চিন্তন করতে পারছেন, তিনি চিন্তন করছেন বলে। নাহলে আমাদের সে সামর্থ্য নেই যে আমরা তিনার চিন্তন মানে করি। হ্যাঁ, বিভিন্ন একই তো। যেমন আপনি একটু ভাবলেন যে আমি প্রতিদিন শ্রীজিকে পুষ্প সেবা দেব, আপনি ভাবলেন এটা মানে এটাই যে শ্রীজি সেটা চেয়েছে আপনার মাধ্যম দিয়ে। যে কেউ হয়তো ভাবছে যে আমি শ্রীজিকে প্রতিদিন মালা সেবা করব, মালা সেবা আমি দেব, নিজের হাতে বানাবো, দিয়ে আমি সেবা দেবো বা পুষ্প দেব। তো এর মানেটা এটাই যে সেটাও সেবা চেয়েছেন, তিনার ইচ্ছা, আমাদের বল নেই। কারণ আমরা তো চাইলেও মানে অনেক কিছুই তো তাহলে করে ফেলতে পারতাম, কিন্তু আমাদের চাওয়াতে কিছু হয় না, তিনি যখন চাইবেন তখনই হয়। তেমন আমরা যত সাধনা করি, আমরা সমাজস্বামীর নিত্য বিহার রসের প্রাপ্তির যোগ্যতা কখনো করতে পারবো না যতক্ষণ না তিনি আমাদের সেই লীলায় প্রবেশ করান। সমাজস্বাম অহেতুকি কৃপায় সমাজস্বামকে পাইয়ে দেন। আপনি যদি প্রিয়া প্রিয়তমকে পেতে চান, তিনারাই কৃপা করে তিনাদের প্রাপ্তি করাবেন, আপনি কোনো কিছু করে প্রাপ্তি করতে পারবেন না। তিনার কৃপাতে ধাম নাম লীলাতে আসক্তি হবে। আমাদের ওপর অপার কৃপা তা অনুভব করুন যে আমরা প্রিয়া প্রিয়তমের নাম নিচ্ছি, জপ করছি, তিনার কথা শুনছি, তিনার ধামে যাচ্ছি, তিনার প্রসাদ পাচ্ছি, তিনার সেবা করছি, এই সব কিছু তিনার কৃপাতেই সম্ভব। শ্রীজির কৃপাতে যখন যখন বৃন্দাবন রসের রসিকজনের শরণাগতি প্রাপ্ত হয়, তো আপনার দৃঢ় বিশ্বাস হয়ে যাওয়া উচিত যে শ্রীজি আমাকে নিকুঞ্জ রেজিস্টার পাস করে দিয়েছে। বলছেন যখন আপনি শ্রীজির কৃপাতে যখন বৃন্দাবন কোনো রসিকজনের সঙ্গ আপনি শরণাগতি প্রাপ্ত হয়ে গেছে, আপনার মানে আপনি তিনার শরণ গ্রহণ করেছেন, তো জানতে হবে, আপনার দৃঢ় বিশ্বাস একদম নিয়ে নিতে হবে যে আমার নিকুঞ্জে যাওয়ার যে রেজিস্টার সেটা কিন্তু লিখে নিয়েছেন, শ্রীজি আমাকে স্বীকার করে নিয়েছেন। যখনই আপনি কোনো বৃন্দাবন রসিকজনের সঙ্গ শরণাগত নিয়ে নিয়েছেন, তাহলে আপনাকে জানতে হবে আপনি যত যে প্রান্তেই থাকুন না কেন, আপনি কিন্তু শ্রীজিকেই প্রাপ্তি করবেন। পরম রসে ডুবে সহচরী ভাবাপন্ন শ্রী নাগরি দাসজি মহারাজ বলছেন, শ্রী হরিবंश स्मरण जे आए श्री विश्वभानु कुमारी नंद नंद निज कर अपने चिठी चढ़ाए। বলছেন শ্রী প্রিয়া প্রিয়তম তাকে স্বীকার করে নিয়েছে। আচার্য শরণাগতি অনেক বড় মাহাত্ম্য আছে। যখনই আপনি হরিবंश মহাপ্রভুকে তিনি আপনি আচার্য রূপে মানে শরণ নিয়ে নিয়েছেন, বলছেন এর অনেক বড় মাহাত্ম্য যে আচার্য শরণাগতিতে অনেক বড় বল আছে। হরিবंश চরণ বৃন্দের আশ্রয় শ্রী গুরুদেব ভগবানের হাসির সামর্থ্যে এই রসের পরিচয় পাওয়া যায়। আপনি যতক্ষণ আপনার উপরে কৃপা না হচ্ছে, আপনি আচার্যের ধারেও যেতে পারবেন না। নাম তো সে পরের ব্যাপার, আগে তো আচার্য আসবে তার জীবনে, তারপরে আর নাম আপনাকে নামও তিনি করাবেন। তিনি আগে নাম, যদি কেউ নামের মাধ্যমে এগোচ্ছে, তো প্রথমে রাধা নাম ভালো লাগছে, হরিবंश মহাপ্রভু, আমরাও তো হরিবंश মহাপ্রভু সম্পর্কে কিছু আগে জানতামই না, কিন্তু পরে পরে তিনার কৃপায়, লাডলিজুর কৃপায় আমরা সব এই আচার্যগণ, আচার্য
তিনার পরিকর সহচরীগণ গুরুজি তিনার সংস্পর্শে আমরা যেতে পেরেছি তিনাদের কৃপাতে। শ্রী প্রিয় প্রিয়তম তাকে স্বীকার করে নিয়েছে যিনি আচার্যের শরণাগতি নিয়ে নিয়েছে। অনেক বড় মাহাত্ম্য আছে আচার্যের শরণাগতি। আর গুরুজির একটি হাসি, আপনাকে দেখে একটি গুরুজি হেসে দিল, বলছেন এর অনেক বড় সামর্থ্য, এই রসের পরিচয় পাওয়া যায় যেখানে আগম নিগম অগোচরের কথা যিনি অগোচর স্থিতিতে আছেন তিনি চাইলেই হবে। হ্যাঁ, শ্রীহিত সখী আচার্য রূপে যখন তিনি অবতারিত হলেন আর তিনি যখন এই রস পদ্ধতির বিস্তার করলেন, তখন রসিকের কৃপাতেই রসের প্রাপ্তির উপায় জানা যায়। শ্রীজির নিজ পরিকর যখন প্রকট হন তখনই এই রস লীলার পরিচয় প্রকট হয়। নাহলে এই রস লীলার কথা কেউ আজ পর্যন্ত কোনো শাস্ত্র কোনো উপনিষদে পাবেন না। এগুলো কেবল আর কেবল শ্রীজির নিজ পরিকর, যিনারা শ্রীজির কাছে থাকে, কাছের যে সহচরীগণ হন, তিনারা যখন কৃপা করে প্রকট হন, প্রকট হয়ে যখন বলেন, তখনই কিন্তু সেই রস আমরা জানতে পারি। তাই আচার্যের অনেক বড় সামর্থ্য আর গুরুর একটি হাসি, বলছেন এমন সামর্থ্য যে আপনাকে প্রিয়া প্রিয়তমের প্রাপ্তি করিয়ে দেবে। বৃন্দাবন নিত্যবিহার রসের রসিকের শরণাগতি স্বীকার করতে হবে। হ্যাঁ, তিনার দ্বারা বলা রস উপাসনায় অনেক উপাসনা আছে। এ আমাদের রস উপাসনা, আমরা যে উপাসনা করি এই উপাসনাকে বলা হয় রস উপাসনা। বৃন্দাবন নিত্য বিহার রস উপাসনা, এই হচ্ছে টোটাল আমরা যে উপাসনা করি। বৃন্দাবন নিত্য বিহার রস উপাসনা। রস উপাসনা কিভাবে প্রাপ্ত হবে না, উচ্ছিষ্টামৃতের সদৈব পান করে। উচ্ছিষ্টামৃত, হ্যাঁ, প্রত্যেক ইন্দ্রিয় প্রসাদে পোষিত হওয়া চাই, প্রত্যেক ইন্দ্রিয় প্রসাদে পোষিত হওয়া চাই। শরীর বাণী মন শ্রীজির চরণে আশ্রিত, অন্য কোনো বস্তু সেবন না করা, বস্ত্র জল ভোজন সবই শ্রীজিকে অর্পিত করে। বস্ত্র যদি আপনি ধারণ করেন, কোনো নতুন বস্ত্র, তাও শ্রীজিকে অর্পিত করে। জল, এগুলো তো বলা আছে, জল আর ভোজন তো অবশ্যই পেতেই হবে। তাই আমাদের শ্রীজির চরণে স্পর্শ করা। আর হচ্ছে রজ, যে চরণ রজ আছে, কেমন অদ্ভুত মহিমা এ সদ্য বশীকরণের জন্য। হ্যাঁ, চরণামৃত, শ্রীজির চরণামৃত বলছেন যে এইগুলো আপনি তখনই প্রাপ্তি করতে পারবেন যখন আপনার উপরে আচার্য গুরু এবং ধামের কৃপা হবে। নাহলে কখনোই আপনি যে কথা বলা হচ্ছে এমন উপাসনা করতে পারবেন না। কেবল আর কেবল আপনি আচার্য গুরু প্রিয়া প্রিয়তম কৃপাতেই আমাদের ভাবনা এরকম আসবে যে না, চরণামৃত আমাকে সকালবেলা ভোরবেলা উঠে বলি চরণামৃত, তারপরে প্রসাদ। বলছেন এখানে পুরো যে আপনার দেহ যে পুষ্ট হবে, প্রসাদে পুষ্ট হবে। হ্যাঁ, আপনার সমস্ত রোম রোম যে পুষ্ট হচ্ছে, আপনার যে শরীর যে বলবান হচ্ছে, যেন সেটা প্রসাদে। এটা তখনই সম্ভব হবে যখন আপনার উপরে কৃপা হবে। আপনি নিজের উপর লক্ষ্য রাখবেন যে আমি আগে কেমন ছিলাম, এখন কেমন হয়েছি। এর মানে এটাই যে আপনার উপরে যে কৃপা হয়েছে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি আগের যে আপনার দিনচর্চা বলুন, স্বভাব যেমন ছিল, আচার্য কৃপা গুরু কৃপা হওয়ার পরেই কিন্তু আপনার জীবনে অনেক পরিবর্তন এসেছে। আপনি প্রসাদ পাচ্ছেন, আপনি প্রথম নিরামিষ পাচ্ছেন, তারপরে প্রসাদ পাচ্ছেন, নাম জপ করছেন, তারপরে সেবা, ধাম সেবা, সব কিছু এই সব কিছুই ভজনের মধ্যে পড়ে। দেখুন,
সবাই তো আর অনেক শিক্ষিত হয়ে ভক্তি পথে এই মার্গে কোনো শিক্ষিত হয়ে আসতে হবে এমন কিছু না, মোটামুটি একটু পড়াশোনা থাকা চাই যাতে আপনি গ্রন্থগুলো অধ্যয়ন করতে পারেন। তো কোনো সেবাই কিন্তু ছোট না। কেউ হয়তো মৃদঙ্গ সেবা করছে, কেউ হয়তো খরতালের সেবা করছে, কেউ হয়তো কীর্তন গানের সেবা, পদ গায়নের সেবা করছে, কেউ হয়তো পুষ্প দিয়ে সারা জীবন সে পুষ্প দিয়ে শ্রীজিকে সাজাচ্ছে, ধামের যে সেবাগুলো বলছে। আর কেউ হয়তো পুষ্পের মালা গাচ্ছে, কেউ হয়তো শ্রীজির ধাম পরিষ্কার করছে, কেউ হয়তো শ্রীজিকে শৃঙ্গার করাচ্ছে, কেউ হয়তো শ্রীজির ভোগের সমস্ত সামগ্রী একত্রিত করছে, কেউ হয়তো ভোগ শ্রীজির জন্য তৈরি করছে। এই সব কিছুই কিন্তু ভজনের মধ্যে পড়ে। আপনি এগুলো করা মানে জানতে হবে না যে আমি একমালা করিনি, এখানে এইটা করছি বলে আমার নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু না, এটা ভুল। আপনি কিন্তু জিহ্বায় নাম উচ্চারণ করতে করতে এই যে সব সেবা করছেন, এগুলো কিন্তু ভজন হচ্ছে, সবকিছুই কিন্তু ভজন। এই জন্য বলেন যে আপনি যদি শ্রীজিকে প্রণাম করে আপনি যদি ডিউটি যান, সেদিনকে একজন লাইভে একজন বলছিলেন যে আমি সকাল 4টে থেকে সকাল 8টা থেকে রাত অবধি আমি ডিউটি চলে যাই, তাহলে আমি ভজন করবো। যে সকাল 8টা থেকে রাত 10টা অবধি আপনি যে ডিউটিটা করছেন, প্রথমে আগে আপনার ভিতরে বিচারটা কি, আপনি কার জন্য করছেন? প্রথম উত্তর হবে শ্রীজির জন্য। তারপরে হচ্ছে যে সকাল থেকে রাত অবধি আপনাকে মালা নিয়ে বসতে হবে না, প্রত্যেক সেকেন্ডে শুধু আপনাকে শ্রীজিকে মনে করতে হবে। যত সময় থাকার কাজের ফাঁকে ফাঁকে মনে করা, মানে ওটাই আপনার সারাদিন ভজন হয়ে গেল। বাড়িতে ফিরলেন, শ্রীজিকে হৃদয় দিয়ে বললেন যে আমি সারাদিন যা করেছি রাখি তোমার চরণে আমি অর্পিত করলাম, ব্যাস আপনার সারাদিন ভজন। শুধু এটাও নয় যে কথাও বলে না, আমরা কথা বলতে গিয়ে অনেক ভুল ভালো বলে ফেলি, হ্যাঁ, যেগুলো অপরাধ মানা হয়, আমরা না বুঝেই কিছু ভুল বলি। ওই জন্য প্রথমে শুরুতেই জোরে জোরে, হয়তো এমন পরিবেশে আপনি জোরে জোরে বলতে পারলেন না, ভিতরে রাধা রাধা বলে শুরু করলেন, মাঝে রাধা রাধা বললেন, আবার বিশ্রামে রাধা রাধা বললেন, পুরোটাই হয়ে গেল ভজন। আর অনেক সময় কি হয়, আমাদের কথা বলাতেও কিছু ভুল হয়ে যায়, যেখানে অপরাধ লাগে, যেন বৈষ্ণবদের উপরের সঙ্গে কথা বলতে গিয়ে কিছু ভুল কথা বলে ফেললাম, তো সেটাকে লক্ষ্য রাখতে হবে যাতে ভুল না বেরোয়। আর দ্বিতীয় হচ্ছে আপনার ওই শুরুতে রাধা নাম করলেন, মাঝখানে কথা বলতে বলতে হৃদয়, জোরে জোরে বলতে বলছি না, জোরে জোরে বলার পরিবেশ থাকলে জোরে জোরে বলবে, আর কথা যখন বিশ্রাম হয়ে গেল এবারে রাধা রাধা বললেন, এখানে এটা পুরোটাই হয়ে গেল, কোনো অপরাধ লাগবে না, সব ভাগবতী হয়ে যাবে। এই জন্য আমরা যখন যা সেবা করি, যখনই ভগবানের উদ্দেশ্যে করছি, সব কিছু কিন্তু ভজনই মানা হবে। তাই দেখবেন এরকম আপনারা দেখবেন ধামে বড় বড় যে সব যে আছেন বৈষ্ণবগণ, আচার্য, তিনারা কি করেন, সারাদিন সেবায় লেগে আছে, যে যার মতো। কেউ হয়তো শ্রীজির জন্য সবজি কাটছেন, কেউ হয়তো শ্রীজির কাঠ, ভোগ রান্নার যে কাঠ সে নিয়ে আসছেন, যে যার, যে যাকে যে নিয়ে, না, যাকে যেভাবে যে দায়িত্ব দেওয়া হয়েছে, শ্রীজি যাকে যেভাবে দিয়েছে। কেউ হয়তো বিভিন্ন সামগ্রী জোগাড় করছে, কেউ হয়তো সমস্ত ভক্তদের পাওয়াচ্ছে, এগুলোও তো সব কিছুই কিন্তু, হ্যাঁ, সবই ভজন। তাই আমাদের এই সমস্ত কিছু কিন্তু কেবল আপনারা নিজেদের মধ্যেই একটু দেখবেন যে আমাদের মধ্যে কতটা পরিবর্তন এসছে, আমরা আগে কিরকম ছিলাম। আমি কি করি সেটা দেখতে বলছি না, যে শ্রীজির কৃপায় আমাদের জীবনে কতটা যে পরিবর্তন এসেছে সেটা দেখুন, যে যেটা আগে আমি কিরকম ছিলাম, এখন আমি কেমন আছি, দুটো যদি মিলিয়ে দেখেন তখন আপনি বুঝতে পারবেন যে আগে আমার ভিতরে কোনো ভাবই ছিল না যে না শ্রীজিকে প্রাপ্তি দিচ্ছে বা প্রাপ্তি করবো, ওইগুলো কিছু বুঝতামও না। তো আজকে আমার ভাবনায় পুরো পরিবর্তন। এর মানে কি, এগুলো আমার ভাবনায় হচ্ছে না, আমার উপরে শ্রীজির কৃপা হয়ে গেছে। এই কৃপাটাকে অনুভব করতে বলছে, নিজের ভিতরে পরিবর্তনটাকে দেখে তুমি অনুভব করো যে শ্রীজি আমার উপরে কতটা কৃপা করছে, এইটাই।
যেমন কিছু কিছু জিনিস নিজেদের মধ্যে দেখবেন, এই যে আচার্যের নাম হট করে কেউ জানতেও পারে না, বলছে না কত দূর, কিন্তু আমরা আচার্যের শরণাগত। এগুলো হয় কখন? এগুলো যখন আমরাও হরিবংশ মহাপ্রভুকে চিনতাম না, জানতাম না, কোনো উপাসনা রস উপাসনা সম্পর্কেই জানতাম না। এবং গুরুজি তো শ্রীমুখ সবসময় বলেছেন, তিনার মুখে শ্রীমুখে একই কথাই শুনবেন, তো কিছুই জানতাম না। কিন্তু কখন আমরা জানতে পেরেছি? কখন আচার্য শ্রীজি চেয়েছেন, তখনই আমরা আচার্যের নাম হরিবংশ মহাপ্রভু আমাদের এই বাংলায় দেখবেন শ্রী হরিবংশ মহাপ্রভুর নাম অনেকে ঠিকভাবে উচ্চারণও করতে পারে না। আর যে ধরুন জানে তো না, অনেকেই জানে না, এখন অনেকে জানছে ধীরে ধীরে। গুপ্ত না, রস উপাসনা গুপ্ত, এগুলো খুব বেছে বেছে সব হয় আর কি। তো এখন দেখবেন আপনি, এখন এই হরিবংশ মহাপ্রভুর নাম, মহাপ্রভু বললেন আমাদের চৈতন্য মহাপ্রভুর, অনেকে এমনও বলে থাকেন যে মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু, মানে কি মহাপ্রভু কাকে বলে সেটা আগে জানতে হবে। মহাপ্রভু যে এই যে ভাব, যেমন সহচরী ভাব, গোপী ভাব, মহাপ্রভু এক ভাব, মহাপ্রভু কাকে বলে? এগুলো কি হয়, মানুষ যে যার উপাসনা করে, সে সেই উপাসনায় তিনার উপর সেইভাবে কৃপা হয়, সে সেইভাবে জানতে পারে। হ্যাঁ, তো সেই রকম আমরা হরিবংশ মহাপ্রভুকে জানতে পারি, যে কেউ চৈতন্য মহাপ্রভুর শরণাগতি, তিনার উপরে সবার একই, সব ভগবান, সব উপাসনা সব একই, যে সেই প্রিয় প্রিয়তমের কাছেই যাওয়া, কিন্তু যে যার যে আচার্য প্রকট হয়ে যেভাবে যা করে গেছে, এবার তার অনুগামীরা যেভাবে দেখছেন সেইভাবে তিনারাও সেই প্রাপ্তির জন্য তিনারাও সেই চেষ্টায় লেগে আছে। তো আমাদের উপরে কৃপা হয়েছে যে আমরা আজকে জানতে পেরেছি কোথায় বৃন্দাবন, কোথায় বাংলা। তো এখানে আমরা আজকে হরিবংশ মহাপ্রভুর নাম করছি, হরিবংশ হিট 84 পড়ছি, যেগুলো আমরা কখনো কোনোদিন শুনি। আজকে আমরা সেগুলো পাঠ করছি, সেগুলো শুনছি, রাধা নাম করছি, মানে কি আমাদেরকে এগুলো তো কেউ একটা জানিয়েছে, না হলে আমরা এগুলো জানলাম কি করে? কেউ তো চেয়েছে না এ জানুক, বেছে নিয়েছে, তবেই আমরা এগুলো করতে পারছি। এই যে উন্নতি, আমি এই জন্য বলছি যে আচার্য প্রিয়া প্রিয়তম বেছে নেন। না জানে না তো, এখানেও তো অনেকে এসেছেন যারা হিট 84 জানেন এবং আমাদের আচার্যকেও চেনেন। এগুলো কি উপাসনা, যখন আচার্য চাইবেন আপনি সেই উপাসনা সম্পর্কে জানবেন, কি বললাম, সেই না হলে সম্ভব নয়। মহাপুরুষগণ সমস্ত উপাসনা সম্পর্কে জানেন তিনারা, কিন্তু আমরা তো আর সাধারণ নিজেদেরকে নিজ পথিক ছাড়া কি বলবো, আমরা কি জানবো? এবং আমাদেরকে যে বেছে নিয়েছেন, এটাই আমাদের উপরে অপার কৃপা। যদি দেখেন আরো কিছু কিছু আসতো, আসে এবং মাঝে মাঝে আসে, আমি কিন্তু ওই না, আচার্যের সেবা সবাই করবে না তো, সবাই জানবে না তো, এটাই তো এই যে শ্রী ধূপদাসজি মহারাজ, ভুরি শেখী, স্বামী শ্রী হরিদাস, অনেক হরিরাম ব্যাসজি, এই যে মহাপুরুষগণ আছেন, ইনাদের চিত্রপট একসঙ্গে সবাইকে আপনারা প্রতিদিন আরতি, ধূপ, ভোগ সব কিছু দিতে, মানে দেওয়া উচিত। এবং আচার্যদের ছবি চারিদিকে লাগিয়ে রাখা উচিত, দর্শন করবে, দর্শন হবে আমাদের। যে ধরুন কোন সময় প্রাণ চলে যাক কিনা দর্শন করতে করতে, সবাই তো সবার মধ্যে তো সব জিনিসটা খুঁজলে হবে না, সবাই সব জিনিসটা পাবেও না আর জানেও না। হ্যাঁ, তাই হ্যাঁ হ্যাঁ, সে তো নিশ্চয়ই, রাধা নাম দেখতে দেখতে প্রাণ গেল, সেটাও তো অনেক। এই জন্য তো ঘরকে মন্দির বানাও, গৃহকে মন্দির বানাও, সব জায়গায় রাধা নাম রাখো, লেখা রাখো, ছবি রাখো, যখনই প্রাণ যাবে, বা আপনি চোখে তো পড়ছে,
কোনো ভুল কাজ করতে গেলে চোখে পড়ে গেল, না রাধা নাম লেখা আছে, ভুল হয়ে যাচ্ছে আমার, এটা আমি ভুল করে ফেলেছি। এগুলো অনেক, এগুলো এগুলো হয় কখন, যখন আচার্য গুরু কৃপা হয়ে যায়, তখনই এই সমস্তের প্রতি আপনার আপনার চিন্তা আসবে যে যিনারাই শুনছেন, যিনারা চেষ্টা করছেন, এগুলো সব কিন্তু শ্রীজির কৃপাতেই সম্ভব হচ্ছে। নাহলে কেউ নিজে থেকে এই পথে আসেনি, আর কোনোদিন আসতে পারবেও না। সবই আজকে আমি এখান থেকে বলছি কার কৃপায়, শ্রীজি বলাচ্ছে। আমি তো সবসময় বলেছি যে আমি কখনো যে, হ্যাঁ সে তো নিশ্চয়ই একই তো, শোনা যা বলা তা, যিনি বলছেন তিনাকে শ্রীজি বলাচ্ছেন, যিনি শুনছেন তিনাকে শ্রবণ করাচ্ছেন। তো এই জন্য কি যে এগুলো সবই কৃপার প্রভাব, কৃপার ফলে হয়। না হলে দেখবেন জীব এমনি জীবনযাপন করছেন, খাওয়া দাওয়া করছেন, নিজেকে হয়তো কেউ হয়তো ভক্ত নিজেকে ভেবে অনেক বড় দেখানোর চেষ্টা করছেন, মানে কি জানতে হবে যে তাদের কাছে এখনো সেই সেই যে নিজেকে দিন ভাবা, নিজেকে পতিত মনে করা, যে ভিতর থেকে মনে করা আমি কিছু ভজন করতে পারি না। কিন্তু সাধারণ আপনি যাকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ হ্যাঁ আমি ভজন ঠিকঠাক করছি, আমার দ্বারা সব ঠিকঠাক হয়ে যাচ্ছে, কিন্তু খুব কমই শুনবেন যে না না আমার দ্বারা কিচ্ছু হচ্ছে না, গুরু কৃপায় যতটা পাচ্ছি ততটাই হচ্ছে, আমার দ্বারাই কোনো কিছু হয়। এই যে ভাবনাটা, এটা হৃদয় থেকে আসা উচিত, এইটাও আর দেখবেন নেই। কেমন ভজন চলছে, একদম হেভি চলছে। হ্যাঁ মানে কি, এটা মানেটা হচ্ছে কি যে যার যতটা কৃপা, যার যতটা মানে হয়েছে, সে সেইভাবে তার এবারে যখন যে কেউ শুনছে, শোনা মানে মানে শ্রীজি তাকে শোনানো, তার সে কারোর মাধ্যম দিয়ে তার কানে পৌঁছে দিচ্ছে, এইবারে তাকে কিন্তু ওই জিনিসটাকে চেষ্টা করতে হবে। কি বললাম বুঝতে পেরেছি? আর হচ্ছে শ্রীজির চরণের স্পর্শ করা চরণ রজ। কঠোর মহামহিমাময় ভাগবতজন আছেন, হ্যাঁ, পরম পুরুষ রাধা বিহারী লালজুকে সহজে নিজেদের ধ্যানে আনতে পারেন না। বড় বড় মহাপুরুষগণ আছে যিনারা লালজুকে ধ্যানে নিজের চিন্তনে আনতে পারেন না। এখানে যা বলা হচ্ছে আচার্য চরণ বলছেন, আমরা কিন্তু কিছু বলছি না। এখানে ভগবানের ধ্যানের কথা বলা হচ্ছে না, এখানে যা বলা হচ্ছে রাধা বিহারীজির কথা বলা হচ্ছে। এখানে যে শ্রী হরির কথা বলা হচ্ছে, যার কাঁধে হাত দিয়ে কিশোরীজু বিরাজমান হয়ে আছে। আমরা লালজুকে চিনি কিভাবে না, কিশোরীজুর পাশে তিনি থাকেন বলে প্রথমে আমাদের শ্রীজি, তারপরে আমাদের লালজু বিরাজমান, তাই আমরা লালজুকে চিনি। আমাদের এখানে রসময়ী ধ্যানে লাডলি যুগের ডান দিকে, বাম দিকে লালজু বিরাজমান। হ্যাঁ, বৃন্দাবন পুরোপুরি সবকিছু উল্টো পাবে। শ্রীজির আমরা যে প্রকট কখন জানি, রাধারানীর আমাদের যে রাধা অষ্টমী হয় কখন প্রকট মানা হয়, দুপুরবেলা, দুপুরবেলা মনে হয় তো। কিন্তু বৃন্দাবনে চলে যাবেন, শ্রীজি প্রকট হয়েছেন ব্রহ্ম মুহূর্তে, বলবেন কেন না শ্রীজি, আমরা তো রাধা অষ্টমীতে বা বিভিন্ন সময় রাধার যে প্রকটের লীলা আমরা তো শুনেছি, যে বৃন্দাবন উপাসনাতে মহাপুরুষগণ আচার্যগণ বলে গেছেন শ্রীজি প্রকট হয়েছেন ব্রহ্ম মুহূর্তে। কারণ শ্রীজি এত কোমল, এত তিনি নরম, যে তিনি কখনো কঠোর জ্বলন্ত রোদে তাপে তিনি প্রকট হতে পারেন না। শ্রীজি শীতল, এই জন্য তিনি ব্রহ্ম মুহূর্তে যখন বিশ্বভানুজি মানে স্নানে গেলেন ভোরবেলা, তখনই শ্রীজিকে তিনি প্রকটে পেয়েছিলেন। তাই হ্যাঁ, পদ্মে পেয়েছিলেন। তাই এই সম্পূর্ণ আলাদা বৃন্দাবনে বলা হয়েছে। এ হচ্ছে উপাসনা, আমাদের উপাসনা, আমাদের আচার্যগণ আমাদের যা বলে গেছে, একটু আলাদা পদ্ধতি, নবনিবৃত্তি নিকুঞ্জের রস। যতক্ষণ রসিক সঙ্গ না হবে ততক্ষণ কিন্তু দোষ দর্শন হবে। এই জন্যে কৃপা না হলে এগুলো শোনা সম্ভব নয়। মনে হবে এরকম হয় নাকি কখনো, আমাদের এতদিন করে এসছি, তুমি ওই দুদিন এসে নতুন নতুন কথা বলে দিচ্ছ, তোমার কথা মানা হয়ে যাবে। আমরা তো কাউকে মানতে বলিনি, আমরা আমাদের উপাসনার কথা
শোনাচ্ছি, তোমার ভালো লাগে তুমি শোনো, না ভালো লাগে না শোনো, আমরা তো কাউকে জোর করিনি। তাই বলছেন আমাদের যে পদ্ধতি, সেই পদ্ধতি যতক্ষণ না রসিক সঙ্গ না হবে ততক্ষণ কিন্তু দোষ দর্শন হবে, হ্যাঁ, বোঝা মুশকিল। একবার ব্যাসদেবজি শ্রী হরির ধ্যান করছিলেন, 1000 বছর পূর্ণ একাগ্র কঠোর তপস্যা করছিলেন ব্যাসদেবজি। ভগবান শ্রী হরি প্রকট হলেন। ব্যাসদেবজি ভগবানেরই অবতার, কিন্তু বেদ পুরাণ সমস্ত কিছু রচনা কিন্তু তিনি করেছেন। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসজি মহারাজ বললেন, প্রভু আমি আপনাকে তপস্যা করেছি আপনার এই স্বরূপ দর্শন করার জন্যে, ওই স্বরূপ দর্শন করবার জন্যে যাকে রস ব্রহ্ম বলা হয়। ব্যাসদেবজি বলছেন আমি সেই স্বরূপকে দর্শন করতে যাই যে স্বরূপকে বলা হয় রস ব্রহ্ম, যিনি সাক্ষাৎ রস ব্রহ্ম, আমি তাকে দেখতে চাই। যার জ্যোতিস্বরূপ পরমাত্ম তত্ত্ব বর্ণনা করা হয়েছে, সেই স্বরূপকে শ্রী হরিকে প্রশ্ন করলেন। বেদের শিরোভাগ উপনিষদ যার বর্ণনা করে, বেদ উপনিষদ যার বর্ণনা করে, তাকে আমি জানতে চাই, দেখতে চাই। ভগবান বললেন যে এই প্রশ্ন আমার প্রেরণাতে তোমার হৃদয়ে এসছে। এই যে তুমি যে এই যে প্রশ্নটা করছো না, যে আমি ওই স্বরূপকে দেখতে চাই, এই যে তোমার মনের ভাবনাটা, এটা আমার জন্যই তোমার ভিতরে এসেছে। আমি চেয়েছি বলে তোমার হৃদয়ে এসছে, নাহলে আসতো না। ভগবান স্বয়ং বলছে ধ্যান দেবার বিষয়, যদি আমি না চাই তো তোমার হৃদয় এই কথা কখনো আসতে পারে না। ভগবান চেয়েছেন, ভগবান স্বয়ং বলছেন যে আমি চেয়েছি তোমার হৃদয় আসুক, তবেই এসছে, নাহলে আসবে। ওই যে বললাম প্রথম থেকে এই কথাটাই তো বলে আসছি। আমি তোমাকে জানতে চাই, বেদ পুরাণে যে তুমি আমার বর্ণনা করেছো, আর তার থেকে আলাদা এক স্বরূপ আছে, আগম নিগম পুরাণ আগোচর স্বরূপ। বলছেন আমি তোমাকে জানাতে চাই যে বেদ পুরাণে যে তুমি তো আমার সব স্বরূপের বর্ণনা করেছো, কিন্তু তার থেকেও যে আলাদা একটি স্বরূপ আছে, যে স্বরূপ বেদ আগম নিগম পুরাণ আগোচর স্বরূপ, যে এই রস কোথাও পাবে না তুমি, এই স্বরূপ কোথাও দেখতে পাবে না। রসের হৃদয় ইচ্ছে হয়, সেই ইচ্ছে তিনি দেন। আমাদের ভিতরে যখনই ভগবানের জন্য কোনো কিছু ইচ্ছা হয়, সেই ইচ্ছেটা কিন্তু ভগবানই আগে হৃদয় প্রকট করান, আর ওই ইচ্ছের পূর্তি করার বিধান তিনিই দেন। আপনার ভিতরে কিছু ইচ্ছে জাগ্রত হবে ভগবানের জন্য, শ্রীজির জন্য, আর সেই ইচ্ছেকে পূরণ হওয়ার বিধানও তিনিই দেবেন। আর যার জন্য বিধান হয় সে স্বয়ং চলে আসে, একে অহেতুকী কৃপা বলে। যেমন আমাদের জীবনে ঘটেছে যে আমরা কখনো এমন পথে আসতেও চাইনি, আজকে সদ্গুরুদেব ভগবান স্বয়ং হাত ধরে, আমাদের আচার্য তিনি স্বয়ং হাত ধরে আমাদের এই উপাসনাতে প্রবেশ করিয়েছেন। আমাদের এখানে কোনো হাত নেই। অনেকে বলে আমি বৃন্দাবনে এসেছি, সৎসঙ্গ শুনেছি, আপনি আসেননি, আমাকে আনা হয়েছে। আপনাকে সৎসঙ্গ শোনানো হচ্ছে, আপনি সব উপাসনা থেকে চিত্ত সরিয়ে কিশোর কিশোরীজির চরণে শরণাগতি যে হয়েছে, এ তিনিই করাচ্ছেন। কেউ যে বলছেন আমি বৃন্দাবনে এসেছি, আমি সৎসঙ্গ শুনেছি, হ্যাঁ আমি শুনেছি, কিন্তু না, এখানে বলছেন আপনাকে আনা হয়েছে বৃন্দাবন এবং আপনাকে শোনানো হয়েছে। হ্যাঁ, তো আপনি সব উপাসনা থেকে চিত্ত সরিয়ে কিশোরীজির এই যে চরণের শরণাগতি নিচ্ছেন, এটা তিনিই চেয়েছেন, আমাদের ইচ্ছেতে কিছু না। আপনি করছেন না, আপনি কিছু করতে পারেন না, এ বিহারিঞ্জু আপনাকে টেনে আনছে। তো হে হরি, শ্রী হরি বললেন তোমার হৃদয়ে যে প্রশ্ন এসেছে, হ্যাঁ আমার স্বরূপ কি তুমি শোনো। তোমার হৃদয়ে যে রস, যে ব্রহ্মের প্রতিষ্ঠার দর্শন তুমি করো। এমন বলা মাত্রই ব্যাসজির দৃষ্টি বৃন্দাবনে আসলো। এবারে তিনি রসের
যে তিনার যে স্বরূপ কোথায় দর্শন শুরু করলেন? বৃন্দাবনে, দৃষ্টি বৃন্দাবনে। এমন বলা মাত্রই ব্যাসজির দৃষ্টি বৃন্দাবনে আসলো। বৃন্দাবনের ব্যাসজি আসেনি, ব্যাসজির দৃষ্টি আসলো। ব্যাসজি আসেননি, ব্যাসজির দৃষ্টি। হ্যাঁ, তিনার দৃষ্টি বৃন্দাবনে আসলেন এবং এ বড় মহিমাময়। আপনি বৃন্দাবনকে অনেক দূর দেশ থেকে, লাখ কিলোমিটার দূর থেকে দেখতে পারবেন। কিভাবে? অনেক সন্ত আছেন যিনারা হচ্ছে অনেক দূরে থাকেন, তিনারা কিন্তু বৃন্দাবনে আসেননি। কিন্তু আপনি যা বৃন্দাবনের সম্পর্কে জানেন না, তিনি সব বৃন্দাবনের সম্পর্কে শ্রীজির কৃপায় সব তিনি বাইরে থেকে দর্শন করে নিয়েছেন। কি বললাম? পুরো বৃন্দাবন, এমন মহাপুরুষ হয়েছেন যিনারা পুরো বৃন্দাবন বাইরে থেকে দর্শন করেছেন, অনেক পরে প্রকটে গেছেন। আগে তিনি পুরো বৃন্দাবন দর্শন করে নিয়েছেন বাইরে থেকে, অনেক দূরে থেকে। পরে তিনি প্রকটে বৃন্দাবনে এসেছেন, মানে আগে বৃন্দাবন তিনার পুরো দেখা হয়ে গেছে। এরকম যেমন ভাইজি মহারাজের কথা আমরা শুনেছি যে ভাইজি মহারাজ যখন রাধা বাবা বললেন যে আমি বৃন্দাবনে চলে যাব, তখন ভাইজি মহারাজ বললেন যে বৃন্দাবনে যেতেই দেবো না। রাত্রেবেলা হয়েছে, রাত্রেবেলা স্বয়ং ভগবান এসে বলছেন তুমি কাকে ছেড়ে কোথায় যাবে? তিনি তো সাক্ষাৎ বৃন্দাবন তত্ত্ব। ভাইজি মহারাজকে বলছেন, রাধা বাবাকে বলছেন যে তিনি হচ্ছে সাক্ষাৎ বৃন্দাবন তত্ত্ব, তিনাকে ছেড়ে তুমি কোথায় যাবে? যেটা বলছেন তুমি সেটাই করো। যতদিন সারা জীবন তিনি যতদিন তিনি লীলায় ছিলেন, মানে এই জন্য বলেন যে আমি বছরে 5 বার আমি বৃন্দাবনে যাচ্ছি, আমার উপর আমি অমুক জায়গায় গিয়ে স্নান করে নিয়েছি, সেখানে গিয়ে পুজো দিয়ে দিয়েছি, ওখানে গিয়ে অমুক করে দিয়েছি, কিন্তু তুমি সেই জায়গায় গিয়েও তোমার চিন্তন ঠিক নেই। আপনি ভাবুন সব থেকে তাহলে বড় কাকে বলা হচ্ছে? চিন্তনকে। এখানে কি বললেন? ব্যাসদেবজি যখন মানে দর্শনের জন্য ইচ্ছা তিনি প্রকট করলেন, ভগবান কি বললেন? ভগবান কোথায় দৃষ্টি নিয়ে গেলেন? বৃন্দাবনে। কিন্তু ব্যাসজি অন্য জায়গায় আছে, দৃষ্টি নিয়ে গেলেন কোথায়? দেখাচ্ছেন কোথায়? বৃন্দাবনকে দর্শন করাচ্ছেন। তাহলে আপনার ভিতরে যদি আগে বৃন্দাবনকে দর্শন না করেন, আমার ভিতর থেকে আপনি যা কিছুই করুন না কেন, আগে ভিতর থেকে করতে হবে, তবেই তো আপনি প্রকটে করলে তার মহিমা বুঝতে পারবেন। নাহলে বলবেন আমি তো প্রতি বছর যাই, আমার মতো পুণ্যবান কেউ নেই, বৃন্দাবন থেকে ঘুরে এসে, অমুক থেকে ঘুরে এসে, আমি এই তীর্থস্থান থেকে ঘুরে এসেছি, অহং পুষে নিয়ে আসছি, অহংকার। এতে কি লাভ আছে? তুমি ধামে যাও, তুমি যেখানেই যাও, সেখানে তুমি ভগবানকে প্রাপ্তির জন্য, দর্শনের জন্য যাচ্ছ, সেখানেও যদি অহংকারকে নিয়ে, কেন বলুন তো অহংকার নিয়ে যায়? কারণ সেই জায়গার সম্পর্কে সেই মহিমা সে জানে না। আর জানবে কি করে? যতক্ষণ না রসিক সজ্জনের সঙ্গ হচ্ছে, ততক্ষণ সে বৃন্দাবনকে কখনোই জানতে পারবে না, যতক্ষণ না বৃন্দাবন কৃপা করছে যে আমাকে জানুক। নাহলে চাট খেতে তো সবাই যায় বৃন্দাবন, চলে যাচ্ছে, শ্রীজির কৃপা হচ্ছে, আশীর্বাদ করছেন, বা মঙ্গলও হবে, সবই হবে। কিন্তু ভিতর দিয়ে জেনে যখন বৃন্দাবনে যাবো, বৃন্দাবনের মাটিতে রজে তিনা চরণ পড়া মাত্র সর্ব অঙ্গ যেন কেঁপে উঠবে, অশ্রু থামাতে পারবে না। কেন না? সে বৃন্দাবনকে অনেক আগে থেকে সে বৃন্দাবন বুঝিয়ে দিয়েছে তাকে আমি কে, তবে সে বৃন্দাবনে এসছে। তখন কি হবে? আপনার ওই যে যেখানেই বসবেন সেখানেই মনে হবে কুঞ্জে বসে আছি এবং শ্রীজিকে দর্শন করছি। সেটা তখনই সম্ভব যখন আপনি আগে বৃন্দাবনকে আপনি অন্তর্দৃষ্টি দিয়ে আপনি দর্শন করেন, তখন আপনার ভিতরে অহংকার আসবে। না হলে দেখুন অহংকার আসবে। আমি তো বছর বছর যাই, হ্যাঁ, আমি অনেক উচ্চে চলে গেছি, আমি 4 ধাম ভ্রমণ করে এসেছি। না, এসব হচ্ছে শ্রীজির কৃপাতেই সম্ভব হয়, তবেই গিয়ে না আপনি রসাস্বাদন করতে পারবেন। আমি একবার একটা সৎসঙ্গ বলেছিলাম না, আমি বলেছিলাম না যে বৃন্দাবনে যান, বৃন্দাবনে কখন বৃন্দাবনে যাওয়া কি কৃপা? সবাই বলবে হ্যাঁ কৃপা।
কিন্তু এখানে গুরুজি বলছেন না, কৃপা না। কেন কৃপা না? না, যখন আপনি দূরে থেকে বৃন্দাবনের জন্য ছটফট করবেন, হায় সবাই চলে যাচ্ছে, আমি পাচ্ছি না, এই যে ছটফট যে বৃন্দাবনের জন্য করছেন, আপনার বৃন্দাবন বাস অলরেডি হয়ে গেছে। আর আপনাকে বৃন্দাবন যে কোনো উপায় নিয়ে যাওয়াই হবে। আপনার যে এই যে ব্যাকুলতা, এটাই হচ্ছে কৃপা। বৃন্দাবন আপনাকে যে পুরো আপনাকে গ্রহণ করে নিয়েছে, এটাই তার, আপনি বুঝতে পারবেন যে আমি বৃন্দাবনের জন্য ব্যাকুল হচ্ছি। আমি একটা সৎসঙ্গ অনেকদিন আগে বলেছিলাম এই কথা, যে হৃদয় থেকে আগে জোড়ো বৃন্দাবনের সঙ্গে। মানে বৃন্দাবন থেকে দেখবেন ঘুরে এসেও আগেও যেমন ছিলাম, আর ঘুরে এসেও সেই রকম। হ্যাঁ, প্রতি বছর বৃন্দাবন যাচ্ছে, কিন্তু কোনো পরিবর্তনই হচ্ছে না। সেই ভাব, সেটাই তো, সেই ভাব কখন আসবে? যখন আপনি আচার্য রসিক, এই কথাটাই তো আলোচনা হচ্ছে, আচার্য রসিক যখন আপনাকে কৃপা করবেন। এখানেও বুঝতে হবে যে যিনি বৃন্দাবন যাচ্ছেন, তিনি যদি একটি পুষ্পক দর্শন করেন, তিনার পরম গতি লাভ হয়ে যায়। কিন্তু যে গতির কথা এখানে বলা হচ্ছে, সে গতি কিন্তু প্রাপ্তি অসম্ভব। তার জন্য বৃন্দাবনের কৃপা চাই। বৃন্দাবন কৃপা করলে আপনার ভিতরে বৃন্দাবনের জন্য ব্যাকুলতা আসবে। এটা কখন? যখন শ্রীজি কৃপা করবেন, বৃন্দাবন কৃপা করবেন, আচার্য কৃপা করবেন, রজরানী কৃপা করবেন, তবেই না আপনি বৃন্দাবন যাওয়ার জন্য, বাস করার জন্য ব্যাকুল। যখন ব্যাকুল হবেন, সেই তখনই আপনার মানতে হবে যে বৃন্দাবন কৃপা করছে, আর আমার এখানেও যদি মৃত্যু হয়ে যায়, আমি কিন্তু যাব বৃন্দাবন, অন্য কোথাও না। তাকেও ব্রজবাসী বলা। ব্রজবাসী কাকে কাকে বলা হয় শুনুন। যিনি বৃন্দাবনে জন্মগ্রহণ করেছেন তাকে ব্রজবাসী বলা হয়। যিনি বাইরে জন্মগ্রহণ করেছেন কিন্তু পরে এসে বৃন্দাবনে বাস করছেন, তাকে ব্রজবাসী বলা হয়। আর কাকে বলা হয়? যিনি হয়তো বাইরে সারা জীবন কাটিয়েছেন, কিন্তু অন্তিম সময় বৃন্দাবনে গেছে, সেখান থেকে প্রাণ ত্যাগ হয়ে গেছে, সেখানে যে তাকে দাহ সংস্কার করা হলো, সে কিন্তু ব্রজবাসী হয়ে গেল। আরেক হচ্ছে যে হাজারো মাইল দূরে থেকে বৃন্দাবনকে চিন্তন করে, তাকেও কিন্তু ব্রজবাসী বলা হয়। অন্তর দিয়ে সে বৃন্দাবনকে দেখছে, অন্তর দিয়ে সে রাধারমণজিকে দেখছে, অন্তর দিয়ে সে রাধা বল্লভজিকে দেখছে। বুঝতে পারছেন? এই গভীর বিষয়, এগুলো জানা যায় কখন? তখন আচার্য কৃপা করেন, গুরু কৃপা। শ্রী রাধা বল্লভ লাল কি জয়।